মোটামুটি এটা খাওয়ার পর আলহামদুলিল্লাহ আগের চেয়ে এখন অনেক ভালো লাগতেছে আর কি। আমার প্রথম ডোজটা ভালো লেগেছে। আর আমার ঘুমের সমস্যা ছিল, ঘুমটা এখন ভালো হয়, শরীরে ব্যথা করতো, ব্যথাও এখন ইনশাল্লাহ ভালো। দাওয়াবিড়ি থেকে জন্ডিস প্লাস যে ওষুধটা ছিল ওইটা আমি নেওয়ার পরে আমার হেপাটাইটিস বি ছিল, ওইটা আল্লাহর মধ্যে এখন সুস্থ হয়ে গেছি আমি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হ্যাপাটাইটিস ও জন্ডিস আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 1 কোটিরও বেশি। হ্যাপাটাইটিস ও জন্ডিস সম্পর্কে অসচেতনতার কারণে এই সংখ্যা দিন দিন আরো বেড়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বঙ্গোপসাগরের এই কোস্টগার্ডের সাঙ্গু নদীর মোহনায় চলে আসলাম আমাদের এই রোগীর সার্বিক অবস্থা জানার জন্য। তিনি আমাদের কাছ থেকে প্রথম ডোজ সেবন করেছিলেন, এখন দ্বিতীয় যে ডোজটি রয়েছে সেটি প্রদান করার জন্য সরাসরি আমরা তার কাছে চলে আসলাম। চলুন প্রথম ডোজ সেবন করার পর তার অনুভূতি এবং তার সার্বিক রোগ সম্পর্কে আমরা জেনে নিতে চাই। আসসালামু আলাইকুম। আমার প্রথম ডোজটা ভালো লেগেছে, এখন সামনে আরেকটা ডোজ খাবার ইচ্ছা। এখন মানে সেকেন্ড ডোজ আপনি খেতে চাচ্ছেন আর কি? জি। আচ্ছা, আপনারা তো মনে হয় সারাদিন অনেক কাজের মধ্যে থাকেন, অনেক কিসের মধ্যে থাকেন। আচ্ছা, আপনি দাওয়াবিডির যে জন্ডিস প্লাস সম্পর্কে কিভাবে জানতে পেরেছিলেন? ওই যে আমার রহিম ভাই আছে না, রহিম ভাই বলে 2 ডোজ খাই ওনার থেকে ভালো লেগেছে, তো সেজন্য উনি আমার জন্য অর্ডার করছে। হয়তো খাইয়া দেখেন না, অর্থাৎ একজন আপনার সম্বন্ধী খেয়ে উপকৃত হয়েছিলেন, এরপর উনি আপনাকে রেফার করেছিলেন। আমার লেবার করছে। এটা যে খাইছে, খাওয়ার পরে এটা তো ভালো লেগেছে, তারপর আমার নিজে অর্ডার করছে আমার জন্য, তো আমাকে অর্ডার করে আনাইয়া আমার খাওয়াইছে। ইনশাল্লাহ আপনারাও জন্ডিস এবং হ্যাপাটাইটিস সম্পর্কে সচেতন থাকবেন, সুস্থ থাকবেন এবং সবকিছু নিয়ম মেনে চলবেন। এবং যারা জন্ডিস এবং হ্যাপাটাইটিসে ভুগছেন তারা নিঃসন্দেহে দাওয়াবিডির এই জন্ডিস প্লাস সেবন করতে পারেন। ইনশাল্লাহ আপনারা সুস্থ বোধ করবেন। ধন্যবাদ।